আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের স্পেশাল ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই স্পেশাল ক্লাসটাতে আমরা আপনাদেরকে ফ্লায়ার ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া দিব। আমরা ফ্লায়ার ডিজাইন সাধারণত ইলাস্ট্রেটর করা হয়, এটা গ্রাফিক্স ডিজাইনের একটা কাজ, কিন্তু আমরা আপনাদেরকে এমএস ওয়ার্ডেই একটা ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। তো এই ডিজাইনটা কমপ্লিট করতে পারলে আশা করছি আপনারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন। তো আমরা শুরু করি। নিচে একটা নমুনা এই ধরনের একটা ফ্লায়ার আমরা তৈরি করব। তো এটা একটা ফ্লায়ার আমি তৈরি করে রেখেছি, বাট এটা কীভাবে তৈরি করবো আমরা এটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা একটা নতুন পেজটা নিয়ে নিব A4 সাইজের। আমরা লেআউটে গিয়ে ফার্স্টে সাইজ নিব A4 সাইজ, তারপর একটা পেজ ইনসার্ট করে নিব। এখানে এসে এই পেজটার মধ্যে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করব। তো প্রথমে আমরা ছবিটাকে নিয়ে আসব, ইনসার্টে যাব, গিয়ে পিকচারে ক্লিক করব। করার পর আমি আমার ড্রাইভ থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। ছবিটা নিয়ে নিলাম। এবার ছবিটাকে নাড়াতে পারবো না, সে কারণে ওয়ার্প টেক্সট থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে ছবিটাকে ঠিক করে নিব। জাস্ট এখানে নিয়ে কর্নারে নিয়ে আসবো। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কর্নারে এসে কন্ট্রোল চেপে এটাকে ঠিক করে নিব। ছবিটাকে বসা নিলাম। এবার আমরা এই ধরনের একটা শেপ আছে, এই শেপটাকে এবার ঠিক করব। তো শেপটা করার জন্য আমরা ইনসার্টে যেয়ে শেপে চলে যাব, যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলার নিয়ে ড্র্যাগ করে এঁকে দিব। এতটুকু এঁকে দিলাম। এবার এটাকে নিচে এতটুকু টেনে পুরো পৃষ্ঠাটা নিয়ে নিলাম। নিয়ে আমরা দেখি এটা কী কালার। এটা কালার হচ্ছে এটা। তো এটা একটা কালার দিয়ে দিব ফার্স্টে। শেপ ফিল থেকে যখন এটাতে ক্লিক করব তখন ড্রয়িং টুলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার শেপ ফিল থেকে আমরা জাস্ট এটা এই ধরনের একটা কালার নিব, যাতে এটার সাথে মিলিয়ে কালারটা নিচ্ছি। এবার আমরা এটাকে একটু ছোট করে নিই। এবার এটা শেপটা তৈরি করব, এটার মধ্যে করে একটা শেপ তৈরি করব। তো শেপটা তৈরি করার জন্য এটাতে ক্লিক থাকা অবস্থায় আমরা ড্রয়িং টুলের ইনসার্ট শেপের এডিট শেপে চলে যাব। এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করব। করার পর এখান ধরে এখানে আসার পর চিহ্নটা এরকম হয়ে যাবে। এবার একটু টান দিব উপরের দিকে, মাউস ড্র্যাগ করে। এবার এই কর্নারটাতে ক্লিক করে এটাতে জাস্ট ক্লিক করে একটু হালকা নিচে দিয়ে টেনে দেবো, তাহলে একটা শেপ তৈরি হয়ে যাবে। এইবার দেখেন মোটামুটি এটা কাছাকাছি আমাদের একটা শেপ হয়ে গেছে, এরকম। এখন এরকম হয়ে গেল। এবার এটাকে কপি করব। তো কপি করার সিস্টেমটা হোম রিবনে কপি পেস্ট করে দিলাম। এবার এটাকে দেখেন অ্যালাইন্সটা নষ্ট হয়ে গেছে। এটা কালারটা কী ছিল আমরা দেখি, সাদা কালার। তাহলে এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। ফরম্যাট, শেপ ফিল, হোয়াইট কালার। দেখেন এটা শেপ, এটার অ্যালাইন্সটা ঠিক নেই, তাহলে এটা ক্লিক করা অবস্থায় অ্যালাইন্সে যাব, গিয়ে অ্যালাইন্স সেন্টার করে দেবে, ঠিক হয়ে গেল। এবার এটা দেখেন একটা আউটলাইন আছে, আউটলাইনটাকে বাদ দিয়ে দিব। এখানে ক্লিক করে নো আউটলাইন, ব্যাস। এটা কাছাকাছি, এটা তো একটা আউটলাইন আছে, এটাও আমরা কী করব, নো আউটলাইন করে দিব। এবার আমরা লেখাগুলিকে বসাবো। তো লেখাগুলিকে বসানোর জন্য আমরা টেক্সট বক্স নিব। আমি লেখাগুলিকে একটু কপি করে নিই, সিলেক্ট করে কপি করে নিলাম, হোম, কপি। এবার এই লেখাগুলি বসানোর জন্য আমরা একটা টেক্সট বক্স নিব। ইনসার্ট, টেক্সট এরিয়া থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্সে ক্লিক করে
নিয়ে নিব। টেক্সট বক্স কমপ্লিট হওয়ার পর এখানে ওই লেখাটাকে আমি কপি করে নিয়ে আসলাম, সেটাকে পেস্ট করে দিব। লেখাটা পেস্ট হয়ে গেল, একটু নিচে দিয়ে টেনে দিব, এটা পেস্ট হয়ে দেখেন। এইটা অ্যালায়েন্সটা ঠিক করার জন্য এগুলিকে লেখাটাকে সিলেক্ট করে এখানে এসে জাস্টিফাই করে দিব। এবার এই লাইনটাকে আউটলাইনটাকে সরাই দিব, তাহলে ভালো লাগবে দেখতে। দেখেন লাইনটা না, লাইনটাকে সিলেক্ট করে ফরম্যাট, শেপ আউটলাইন, নো আউটলাইন, আউটলাইনটা সরে গেল। এবার আছে দেখেন এই ধরনের আরও দুইটা কলাম আছে, তাহলে এই লেখাটাকে আমি সিলেক্ট করে নিলাম, লেখাটাকে সিলেক্ট করে কপি করে নিলাম, এটাকে একটু উপরে উঠাই দিই। আচ্ছা, এবার টেক্সট বক্স নিব, ইনসার্ট রিবন, টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, দুটো টেক্সট বক্স নিয়ে নিলাম। এবার এটাতে জাস্ট পেস্ট করে দিব আমার লেখাটাকে, পেস্ট হয়ে গেল। এবার এটাকে একটু জাস্টিফাই করে দিই, জাস্টিফাই করে দিলাম। এটা আউটলাইনটাকে আমি বাদ দিয়ে দিই, শেপ ফিল, নো আউটলাইন। এটা তো একই অবস্থা করব, শেপের ফিলটা বাদ দিয়ে দেব। এবার এটাকে ধরে একটু উপরে দিয়ে দিব। এবার এটাকে কপি করে কন্ট্রোল ধরে কপি করে পাশে বসাই দিব। ব্যাস, আমাদের মোটামুটি এটার আদল হয়ে গেল। এবার দেখেন নিচে তার একটা শেপ নিয়ে আসছে এবং আইকনগুলি বসাইছে, এগুলি বসাইছে। আমরা এটা ঠিক করে ফেলবো। ইনসার্টে যাব, যে শেপ রেক্ট্যাঙ্গুলার একটা শেপ বসায় নিলাম ঠিক পেজের মাপে। এবার কালারটা ছিল একটু ব্ল্যাকিশ টাইপের কালার, শেপ ফিলে যাব, গিয়ে এটা দিয়ে দিব, এটা আউটলাইনটা বাদ দিয়ে দিব, আউটলাইন বাদ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আইকনগুলিকে বসাই দিব। আপনারা এগুলি অনলাইন থেকে নিতে পারবেন, তো অনলাইন থেকে নিয়ে আগে করে রাখবেন, ওখান থেকে বসাই দেবেন। পিকচার, ইনসার্ট পিকচার, ডেস্কটপে আমি আইকনগুলি রেখে দিছি। তো অ্যাড্রেস প্রথমে আছে টেলিফোন দিলাম, এটা আসে। এবার ওয়ার্ড টেক্সে ক্লিক করে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, এটাকে ধরে নিচে নিয়ে আসবো। কন্ট্রোল ধরে এটাকে একটু ছোট করে নিব। আইকনটাকে আরো ছোট করব, বেশি বড় হলে ভালো লাগবে না। এবার দ্বিতীয় আইকনটা নিব আমরা। দ্বিতীয় আইকনটা হচ্ছে অ্যাড্রেস, যাবো যে পিকচার অ্যাড্রেস, চলে আসলো অফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, ছোট করে নিব কন্ট্রোল চেপে। ছোট করে নিলাম। এবার ইমেলের আইকনটা নিয়ে নিব, পিকচারে ক্লিক করে ওয়েব লেখা আছে, ইনসার্ট করে দিব। এবার ওয়ার্ড টেক্সট থেকে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিব। এবার এটা একটু ছোট করব কন্ট্রোল ধরে। নিচে নিয়ে যাব, তাহলে আমাদের আইকনগুলি বসানো কমপ্লিট। আচ্ছা, এবার আমরা এটার লেখাগুলি বাদ আছে, এখানে টেলিফোন নাম্বার, এটা আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে ফেললাম, কপি। এখানে এসে এবার ইনসার্টে যাব, যে আমরা টেক্সট বক্স নিব, নিয়ে একটা টেক্সট বক্স ড্র করে নিব। ড্র টেক্সট বক্স দিলাম, এটাতে লেখাটা কপি পেস্ট করে দিব। হোম রিবনের কিবোর্ড দিয়ে পেস্ট করে দিব। জাস্ট এখানে এটা কালারটা বাদ দিয়ে দিব। শেপ ফিল, নো ফিল, লাইন, নো লাইন, ব্যাস লেখাটাকে এবার সাদা করে দিব। হোমে যে লেখাটাকে হোয়াইট করে দিব। লেখাটা একটু বড় করে নিই, 12 দিয়ে দিলাম।
ব্যাস হয়ে গেল। এবার এটা কপি করব কন্ট্রোল ধরে। ব্যাস হয়ে গেল। এবার এখানে হচ্ছে অ্যাড্রেসটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে দেখা দিচ্ছি। কপি করলাম, করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, লেখাটাকে হোয়াইট করে দিব। বাকি আছে আমাদের ওয়েব অ্যাড্রেসটা, আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে নিলাম। আপনারা লিখে দিবেন, আমি জাস্ট এখানে আছে বিদায় কপি করে দিলাম। তো এখানে এসে টেক্সট বক্সটাকে আবার কপি করব। তো হয়ে গেল। আমাদের আইকনটাকে একটু এদিকে নিয়ে আসবো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ব্যাস আমাদের লেখা কমপ্লিট, এটা বসানো কমপ্লিট। বাট এখানে একটু এটা আছে সাদা, আমাদের কালারটাকে এই শেপটাকে সাদা করে দিব। শেপ ফিল হোয়াইট। বাট দেখেন এখানে একটা এই শেপটা দেখা যাচ্ছে না, এই যে এই শেপটা। তাহলে আমরা এটাকে ধরে উপরে এটাকে ধরে একটু নামাই দিব। এই শেপটার একটা কপি নিব আমরা হোম রিবন থেকে, কপি, এরপর এটা পেস্ট করে দিব। দুইটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, অ্যালাইন্স সেন্টার করে দিব, দিয়ে হালকা একটু ছোট করে নিব। হালকা এটাকে একটু নিচে দিয়ে নামাই দিব, নামাই ছোট হয়ে যাবে। এটাকে আমরা ফন্টে দিয়ে দিলাম। আর এটা কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে, এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে ধরে একটু টেনে দিব। এবার আমার লেখাগুলি এটার উপরে চলে আসে, যার কারণে দেখা যাচ্ছে না। তো আমরা এই দুইটা শেপকে নিচে পাঠিয়ে দিব। তাহলে এই দুইটা শেপকে ধরবো, সিলেক্ট করব, শিফট প্রেস করে সেন্ড টু ব্যাক সবগুলো পিছিয়ে পাঠিয়ে দিলাম। দেখেন আমাদের ফ্লায়ার ওকে। এবার আমরা এটাকে সেভ করে দেখেন, এখানে দেখেন সব এটার মতো হয়ে গেছে। এবার আমাদের লোগোটা বাকি আছে, এখানে লোগোটা বসাই দিব। তাহলে ইনসার্টে আমরা গিয়ে লোগোটা নিয়ে আসব। তো লোগো আমি নিয়ে আসতেছি, এখানে রেখেছিলাম লোগোটা। লোগোটা নিয়ে আসলাম। এবার লোগোটাকে নাড়াতে পারবো না, এই জন্য এটাকে ক্লিক করে ইনফ্রন্ট দিয়ে দিব, দিয়ে লোগোটাকে কর্নারে নিয়ে আসবো এবং এটা কন্ট্রোল ধরে এটাকে ছোট করে দিব। ব্যাস আমাদের দেখেন একদম হুবহু এটার আদলেই হয়ে গেছে আমাদের পুরো ফ্লায়ার ডিজাইন। এবার আপনি এটাকে প্রিন্টে পাঠাতে পারবেন, প্রিন্টের জন্য একদম পুরোপুরি চমৎকার একটা ফ্লায়ার এমএস ওয়ার্ডে। তো আপনি আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যেহেতু এই শেপটা চেঞ্জ করার যে সিস্টেমটা, এটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয় না। এই যে এডিট শেপ থেকে আপনার এডিট পয়েন্ট বসায় আপনি আপনার মতো করে শেপগুলিকে চেঞ্জ করে নেবেন। তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। তো এভাবে আমরা গ্রাফিক্সের অনেক কাজই এমএস ওয়ার্ডে করতে পারি। তো আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকলে এরকম এই ধরনের আরও অনেক গ্রাফিক্স ডিজাইনের অনেক চমৎকার চমৎকার কাজ এমএস ওয়ার্ডে আমরা করে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আপনারা সকলেই উপকৃত হয়েছেন। আর কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই ধরনের আরও কাজ দেখানোর জন্য। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আরও এই ধরনের চমৎকার কাজগুলো দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।